আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমরা দেখছি কিভাবে কোড ওআরজিতে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। এখন আমরা দেখব গেম ল্যাবের সাহায্যে কিভাবে কোড করতে হয়। তো কোড করার জন্য আমরা গেম ল্যাবে একটা ক্লিক করলাম। তো আমরা একটু পরিচিত হই ইন্টারফেসের সাথে। এই ডান পাশে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের প্রোগ্রামে কোডগুলো লিখতে হবে এবং একটু মাঝখানে উপরে যে অংশটুকু দেখতেছি, এখানে 8টা মেনু আছে। 8টা মেনুর অধীনে এরকম ছোট ছোট কিছু প্রোগ্রাম আছে, ফাংশন আছে। এই ফাংশনগুলো নিয়ে আমরা কাজ করব। ঠিক বাম পাশে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত আমাদের ডিসপ্লে। এটা 400x400, এদিকে 400 এবং এইদিকে 400, এক্স অক্ষ বরাবর 400 পিক্সেল এবং ওয়াই অক্ষ বরাবর 400 পিক্সেল। এটা একটু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এইখান থেকে শুরু করে ডান দিকে আছে 400 পিক্সেল এবং উপর থেকে নিচের দিকে আসে 400 পিক্সেল। এই পিক্সেল হিসেবেই আমাদেরকে ইন্টারফেসে কাজ করতে হবে। চলো শুরু করা যাক কীভাবে কোড করা যায় দেখি। তো আমরা যে কোনো কোড করি না কেন, আমাদের একটা ফাংশন, কমন ফাংশন, এটা বাধ্যতামূলক লিখতেই হবে। ফাংশন ড্র, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। তো এইটা আমরা যদি এখানে না থাকে, হয়তো আমরা যদি এরকম পাই, জাস্ট এইখান থেকে একটা ক্লিক করে নিয়ে আসব। সেকেন্ড যেটা আমাদের করতে হবে, এই যে ড্র স্প্রাইট। তো তার আগে আমি একটা স্প্রাইটস ড্র করি। তো স্প্রাইট ড্র করার জন্য আমরা এখান থেকে একটা নেব, একদম ঠিক ওপরে ভেরিয়েবল, এই যে VAR স্প্রাইট, এখানে জাস্ট একদম নিয়ে আমরা এখানে ছেড়ে দেবো। আমরা চাইলে এটার নাম চেঞ্জ করতে পারি, তো আমরা এটা পরে দেখতেছি। তো এখানে এই যে বললাম যে এক্স অক্ষ বরাবর 400 পিক্সেল এবং ওয়াই অক্ষ বরাবর 400 পিক্সেল, এই যে 200 এটা হচ্ছে ঠিক এই বড় মাঝখানে। এরপরে আমরা যে অবজেক্টটা তৈরি করব, এটা কতটুকু হবে, এটা আমি বললাম যে 20 পিক্সেল ওয়াইড এবং 20 পিক্সেল হাইট হবে। তো এখানে আমি আরেকটা ক্লিক করি, এই যে তীর চিহ্নতে একটা ক্লিক করলে আমাদের লেখার জায়গা দেবে। তো এইখানে 20 পিক্সেল দিলাম, তাহলে আমাদের একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। তো যেই অবজেক্টটা তৈরি হলো, এই অবজেক্টটা দেখার জন্য আমাকে ওয়ার্ল্ড থেকে ড্র স্প্রাইটস, এইটা ড্র ফাংশনের ভিতরে দিতে হবে। এবার যদি আমরা রান করি, দেখো ঠিক এই যে মাঝখানেই যে একটা অংশটুকু দেখতে পাচ্ছি, এটাই মূলত আমাদের এই কোডের সাহায্যে তৈরি হলো। এখন আমরা যদি চাই যে এটার একটু কালার চেঞ্জ করতে, তো আমাদের স্প্রাইটের মধ্যে একটু নিচের দিকে যদি আসি, এই যে স্প্রাইট শেপ কালার, এইটা আমরা এখানে বসায় দেবো নিচে। এই ড্র স্প্রাইটের নিচে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করার পরে সেই অবজেক্টের কালার দেবো। এখানে যে নাম থাকবে সেই নামটা এখানে আনবো, আনার পরে শেপ কালার, এখানে আমরা কোটেশন কমা দিয়ে অবশ্যই আমাকে বলে দিতে হবে আমরা কি কালার দেবো। সাপোজ আমি যদি রেড কালার লিখি, রেড, RED, রেড লিখে জাস্ট এখন যদি আমি এটাকে রান করি, দেখো আমাদের এই অবজেক্টটা রেড কালার হয়ে গেছে। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারতেছো যে প্রথমে আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্টটা কোথায় তৈরি করব, ক্যানভাসের ঠিক মাঝখানে তৈরি করার জন্য আমরা 200x200 দিছি। দেন অবজেক্ট কতটুকু হবে, 20 পিক্সেল ওয়াইড এবং 20 পিক্সেল হাইট। আমরা যদি এখানে 30 পিক্সেল দেই, দিয়ে রান দেই, দেখো হাইটটা বৃদ্ধি পাইছে। ঠিক অনুরূপভাবে আমরা যদি ওয়াইড বেশি করতে চাই, যে 50 পিক্সেল, আরেকবার রান দিই, দেখো ওয়াইটের দিকে আমাদের 50 পিক্সেল এবং হাইটের দিকে 20 পিক্সেল 30 পিক্সেল আছে। আচ্ছা, আমরা যদি আরেকটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে কি করব? তো আরেকটা অবজেক্ট তৈরি করার জন্য ঠিক আগের মতোই আমাদের আরেকটা নিতে হবে। আমরা এটা চাইলে উপরেও নিতে পারি, নিচেও নিতে পারি, যেখানে ইচ্ছা আমাদের নেব। তো দুইটা একই নামে রাখা যাবে না, আমরা এটাকে অন্য একটা নাম দিচ্ছি। সাপোজ আমরা আলাদা নাম করার জন্য একটা 1 বসায় দিলাম এবং এখানে আমি বলে দিচ্ছি যে এটা যেহেতু 200 আছে, আমি এখানে 100 এখানে দিলাম 10 এবং এখানে দিলাম 10 এবং এই শেপ কালারটা আমি কপি করেছি কন্ট্রোল ধরে, শেপ কালার আবার নিয়ে আসি এখান থেকে, একটু শেপ কালার, এই শেপ কালারটা নিয়ে এখানে নিচে বসাই দিলাম এবং এখানে এটা যদি আমি ব্লু কালার দেই, BLUE ব্লু। এবার যদি আমি রান দেই, দেখো রিসেট দেই আর একবার রান করি,
এই যে দেখো এখানে স্প্রাইটের কালারটা কিন্তু এটা ব্লু হয় নাই, কেন হয় নাই? কারণ আমি দ্বিতীয় যে স্প্রাইটস নিছি, অর্থাৎ দ্বিতীয় যে অবজেক্টটা নিছি, এইখানে স্প্রাইটের 1 দিছি, কিন্তু এখানে স্প্রাইট লেখা আছে। তো আমাদের কি করতে হবে, এইখানেও একটা 1 লিখে দিতে হবে। দেন আমরা আরেকবার রিসেট দেবো, রান করব, দেখো এবারে এটা ব্লু কালার হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের অবজেক্টগুলোকে এখানে তৈরি করতে পারি। থ্যাংক ইউ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।